প্রিয় দর্শকবৃন্দ, আমি ডাক্তার শঙ্কর কুমার দে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসাবে কালীগঞ্জ সাতকায় কর্মরত আছি। এর আলোচনার বিষয় খামারের মশামাছি কিভাবে তাড়াবে। বর্তমান সময়ে আমাদের খামারি ভাই বোনেরা মশামাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে। গবাদি পশুর বাসস্থানে মশামাছি দূর করতে আমাদের কি কি করতে হবে? আপনারা সবাই জানেন, পায়খানা এবং প্রস্রাব যদি একসাথে থাকে তাহলে মশামাছি উপদ্রব বৃদ্ধি হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই পায়খানা ও প্রস্রাবকে আলাদা করতে হবে। মাছির উপযুক্ত বাসস্থান হলো গোবর। আপনারা জানেন মাছিরা গোবরে ডিম পাড়ে, সেখানে ম্যাগট ফর্ম করে, পরবর্তীতে মাছি উৎপাদন হয়। এই জন্য এই কারখানা গোবর এটাকে আমাদেরকে অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে ভালোভাবে, এবং গোবরটা একটা গর্তের মধ্যে রাখতে হবে এবং সেটা ঢেকে রাখতে হবে। আমরা এই তিনটা জিনিস, পারফিন তেল 2 মিলি, কর্পূর 2 গ্রাম ও ন্যাপথলিন 2 থেকে 3টে একসাথে নিয়ে পানিতে মিশায়ে পরে আমরা ছেঁকে এটা দিয়ে আমরা স্প্রে করতে পারি। আরেকটা কাজ করতে পারি, আমরা যে গোবরের গর্তটা থাকে সেখানে আমরা 10 মিলি ফরমালিন 1 লিটার পানিতে আর 2টা ন্যাপথলিন মিশায়ে 250 মিলি যে পানি, এটা 1 বর্গ মিটার জায়গায় আমরা স্প্রে করব। প্রথম 5 দিন দিনে 2 বার স্প্রে করব, তারপর সপ্তাহে 2 দিন দিনে 2 বার স্প্রে করলে এই গোবরে যে মাছি উৎপাদন হয় এটা প্রতিরোধ হবে। আমরা নিয়মিত নিমের ধোয়া দিতে পারি। আমরা সকাল সন্ধ্যায় নিম পাতা এটা শুকায়ে আমরা যে নারকেলের ছোবড়া এর সাথে দিয়ে আমরা সকাল সন্ধ্যা যদি ধোয়া দেই তাহলে এই গন্ধে এই মশামাছি দূরে থাকবে। প্রাকৃতিক মাছি ফাঁদ তৈরি করতে পারি, অর্থাৎ গুড় ও সাবান আর গুড় একসাথে মিশায় এই পানিতে একটা ড্রামের মধ্যে রেখে দিলে সুগন্ধ যখন মাছি আসবে আর পরে উঠতে পারবে না, এর মাধ্যমে আটকাই যাবে। এর মাধ্যমে আমরা এই ফাঁদের মাধ্যমে মশামাছিকে প্রতিরোধ করতে পারি। ব্লিচিং ছিটানো, ওই যে আমাদের যে গর্তগুলো আছে, নর্দমা আছে, এগুলোতে আমরা মাসে 2 বার ব্লিচিং ছিটাবো। এর মাধ্যমে আমরা মশামাছি প্রতিরোধ করতে পারি। একটা প্রবাহ থাকতে হবে। যদি বাতাসের প্রবাহটা ঠিকভাবে থাকে তাহলে মশামাছি এই গরুর গায়ে বসবে না। এর মাধ্যমে আমরা এই মশামাছিটাকে প্রতিরোধ করতে পারি। অবশেষে আমি খামারিদের বলবো যে অনেক মারাত্মক রোগ, যেমন বিশেষ করে বর্তমানে যে রোগগুলা আমরা বোভাইন ইফিমেরাল ফিভার, যেটা একটা মারাত্মক রোগ, এবং এই রোগে কিন্তু অনেক গরু মারা যাচ্ছে এবং বর্তমানে এই রোগটা বেশি দেখা যাচ্ছে, এবং এটা মাছি মশার মাধ্যমেই এই রোগটা ছড়ায়। আরেকটা রোগ হচ্ছে এলএসডি, লাম্পি স্কিন ডিজিজ, এটাও কিন্তু মশামাছির মাধ্যমে ছড়ায়। এই জন্য আমরা আমাদের খামারে এই মশামাছিগুলা প্রতিরোধ করতে পারলে এই রোগগুলা থেকে আমাদের খামারের গরুগুলার আমরা সুস্থ রাখতে পারবো।